হঠাৎ এক ভদ্রলোক গাড়ি থামিয়ে চা নিতে এলেন। চায়ের কাপ হাতে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। চোখে ক্লান্তি, তবু দৃষ্টিতে অদ্ভুত এক দৃঢ়তা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এই বয়সে রাত জেগে চা বিক্রি করছো কেন? ছেলেটি শান্ত গলায় বলল, কারণ আমি স্বপ্ন বিক্রি করি না স্যার, আমি স্বপ্ন বানাই। সেদিন সেই ভদ্রলোক জানতেন না, ফুটপাথের ওই কিশোর একদিন শুধু চা নয়, নিজের ভাগ্যও ফুটিয়ে তুলবে। আর একদিন সেই ছেলেই হয়ে উঠবে কোটি টাকার মালিক। ভোরের কুয়াশা তখনও দিল্লির আকাশ থেকে পুরোপুরি সরেনি। যমুনা নদীর ওপর দিয়ে বয়ে আসা হিমেল হাওয়া দিল্লির আনন্দবিহার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের হাড় কাঁপিয়ে দিচ্ছে। স্টেশনের এক কোণে একটা ভাঙাচোরা টিনের চালার নিচে ছোট একটা উনুন জ্বলছে। উনুনের লাল আভা গিয়ে পড়ছে 14 বছরের এক কিশোরের মুখে। তার নাম রিয়াদ। রিয়াদের জীবনটা অন্য 10টা বাচ্চার মতো ছিল না। যখন তার বন্ধুরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করত, তখন রিয়াদের কাঁধে চেপে বসেছিল এক বিশাল সংসারের বোঝা। রিয়াদের বাবা রহমত আলী ছিলেন একজন সাধারণ রিকশা চালক। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যা আয় করতেন তা দিয়েই কোনো মতে চলত 4 জনের সংসার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন যক্ষ্মায় আক্রান্ত হয়ে রহমত আলী বিছানায় পড়লেন। অভাবের সংসারে চিকিৎসার টাকা জোটানো অসম্ভব হয়ে পড়ল। একদিন গভীর রাতে যখন পুরো শহর ঘুমে মগ্ন, তখন রিয়াদের বাবা চিরতরে চোখ বুজলেন। বাবার মৃত্যুর পর রিয়াদ বুঝতে পারল তার শৈশব আর নেই। ঘরে তার অসুস্থ মা আর 7 বছরের ছোট বোন মিম। মিমের ক্ষুধার্ত কান্না রিয়াদের বুকে তীরের মতো বিঁধত। একদিন সকালে রান্নাঘরে গিয়ে রিয়াদ দেখল মা চুলায় হাঁড়ি বসিয়ে বসে আছেন, কিন্তু হাঁড়িতে কেবল পানি টকবক করে ফুটছে, কোনো চাল নেই। মা কাঁদছেন। রিয়াদ সেদিন মায়ের হাত ধরে বলেছিল, মা, আজ থেকে আমি এই হাঁড়িতে চাল দেব, তুমি আর কেঁদো না। রিয়াদ স্টেশনে গিয়ে প্রথমে পানির বোতল বিক্রি শুরু করল, কিন্তু তাতে যা আয় হতো তাতে চাল কেনা হলেও ডাল কেনা হতো না। একদিন স্টেশনের এক প্রবীণ দোকানদার তাকে বলল, বেটা, পানির চেয়ে চায়ের চাহিদা বেশি, 1 কাপ চা মানুষের ক্লান্তি দূর করে, তুই চা বিক্রি করবি? রিয়াদ রাজি হয়ে গেল। একটা পুরনো অ্যালুমিনিয়ামের কেটলি, 10টা কাঁচের গ্লাস আর সামান্য চিনি পাতা নিয়ে শুরু হলো তার যাত্রা। দিল্লির সেই হাড় কাঁপানো শীতে ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত রিয়াদ স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে চা বিক্রি করতে লাগল। রিয়াদের চা বিক্রির জীবন সহজ ছিল না। কখনো পুলিশের তাড়া, কখনো মাতাল যাত্রীদের গালাগাল, সবই তাকে সহ্য করতে হতো। কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম আগুন। একদিন এক দামি গাড়ি থেকে এক ভদ্রলোক নামলেন। তার পরনে দামি স্যুট। তিনি রিয়াদের কাছে চা চাইলেন। রিয়াদ যখন চা দিচ্ছিল, ভদ্রলোক তার চোখের দিকে তাকিয়ে থমকে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই বয়সে তোমার তো স্কুলে থাকার কথা, রাত জেগে এই স্টেশনে চা বিক্রি করছো কেন? জীবনটা কি এভাবেই নষ্ট করবে? রিয়াদ শান্ত গলায় উত্তর দিয়েছিল, স্যার, জীবন নষ্ট করছি না, জীবন গড়ার রসদ জোগাড় করছি। আমি স্বপ্ন বিক্রি করি না, আমি স্বপ্ন বানাই। এই চায়ের কাপগুলোই একদিন আমার ভাগ্য বদলে দেবে। ভদ্রলোক অবাক হয়ে এক চুমুক চা খেলেন। চায়ের স্বাদ ছিল অসাধারণ। তিনি রিয়াদকে একটি 10 টাকার নোট দিয়ে বললেন, বাকিটা তোমার টিপস। রিয়াদ টাকাটা ফিরিয়ে দিয়ে বলল, না স্যার, আমি আমার মেহনতের দাম নিয়েছি। ভিক্ষা বা দয়া আমার স্বপ্নকে ছোট করে দেবে। সেই দিন থেকে রিয়াদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সে শুধু চা বিক্রি করেই থেমে থাকল না, সে খেয়াল করতে শুরু করল মানুষ চায়ের সাথে কি চায়। সে তার আয়ের একটা অংশ জমিয়ে ছোট ছোট বিস্কুটের প্যাকেট রাখা শুরু করল। তারপর রাখল বনরুটি। ধীরে ধীরে তার দোকানের সুনাম ছড়িয়ে পড়ল। রিকশা চালক থেকে শুরু করে বড় বড় অফিসের বাবুরা পর্যন্ত রিয়াদের চায়ের জন্য অপেক্ষা করত। কারণ রিয়াদের চায়ে ছিল এক অদ্ভুত মায়া। সে চায়ে শুধু দুধ চিনি মেশাতো না, মেশাতো মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। রিয়াদের দিন শুরু হতো ভোরে আর শেষ হতো মধ্যরাতে। সবাই যখন ঘুমিয়ে পড়ত, রিয়াদ তখন ফুটপাথের ল্যাম্পপোস্টের নিচে বসে পুরনো বই পড়ত। সে রদ্দিমালের দোকান থেকে ব্যবসার বড় বড় বই কিনত। ইংরেজি সে ভালো বুঝত না, কিন্তু ব্যবসার মূল মন্ত্রগুলো সে বোঝার চেষ্টা করত। সে একটা ডায়েরিতে লিখে রাখত কিভাবে কাস্টমারকে ধরে রাখতে হয়, কিভাবে অল্প পুঁজিতে বড় ব্যবসা করা যায়। একদিন সে একটি বইয়ে পড়ল, ব্র্যান্ড ইজ নট জাস্ট আ নেম, ইটস আ প্রমিস।
ব্র্যান্ড শুধু একটা নাম নয়, এটি একটি প্রতিশ্রুতি। রিয়াদ ভাবল তার চায়ের দোকানেরও একটা নাম থাকা দরকার। সে তার ভাঙা দোকানের সামনে একটা কার্ডবোর্ডে লিখল, রিয়াদের চায়ের আড্ডা, এখানে তৃপ্তি বিক্রি হয়। সেই ছোট্ট উদ্যোগটাই ছিল তার বড় হওয়ার প্রথম ধাপ। সে তার দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব নজর দিত। মাটির ভাঁড়ে চা দেওয়া শুরু করল সে, যা দিল্লির মানুষের খুব প্রিয় ছিল। ধীরে ধীরে তার ছোট্ট টিনের দোকানটা এক বড় কাঠের দোকানে রূপ নিল। রিয়াদ এবার নিজের সাথে আরও দুজন ছেলেকে কাজে রাখল, যারা তার মতোই অনাথ এবং অসহায় ছিল। সে নিজে কষ্ট পেয়েছে, তাই অন্যের কষ্ট সে বুঝত। সাফল্য কখনো মসৃণ পথে আসে না। রিয়াদের দোকান যখন ভালো চলতে শুরু করেছে, তখন একদিন রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু হলো। অবৈধ দোকান বলে রিয়াদের সাধের দোকানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো। রিয়াদের সব স্বপ্ন যেন মাটির সাথে মিশে গেল। কেটলিগুলো ভেঙে চ্যাপ্টা হয়ে গেল, গ্লাসগুলো চুরমার হয়ে গেল। সেদিন রিয়াদ স্টেশনের এক কোণে বসে খুব কেঁদেছিল। মা বলেছিলেন, ছেড়ে দে বাবা, অন্য কিছু কর। কিন্তু রিয়াদ হার মানার পাত্র ছিল না। সে ভাবল, স্টেশনের ভেতরে দোকান অবৈধ হতে পারে, কিন্তু আমি যদি শহরের কোনো মোড়ে ছোট একটা জায়গা ভাড়া নিই। সে তার জমানো শেষ সম্বলটুকু দিয়ে দিল্লির এক ব্যস্ত মোড়ে 5 ফুট বাই 5 ফুটের একটা ঘর ভাড়া নিল। লোকে হাসাহাসি করল, চা বিক্রি করে কেউ আবার ঘর ভাড়া নেয় নাকি? কিন্তু রিয়াদ জানত সে কি করছে। সে দোকানের নাম দিল রিয়াদ স্পেশাল মাসালা টি। সে চায়ে এলাচ, আদা আর দারুচিনির এক বিশেষ মিশ্রণ ব্যবহার করতে শুরু করল। সেই ঘ্রাণে মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে থমকে দাঁড়াত। 1 মাস যেতে না যেতেই তার দোকানের সামনে লম্বা লাইন লেগে গেল। মানুষ তার চায়ের প্রেমে পড়ে গেল। এবার রিয়াদ শুধু চা নয়, সাথে হাতে বানানো টাটকা নাস্তা রাখতে শুরু করল। তার ব্যবসার পরিধি বাড়তে লাগল। পরের 10 বছর ছিল রিয়াদের জীবনের স্বর্ণালী সময়। একটা দোকান থেকে দুটো, দুটো থেকে 5টা, এভাবে পুরো দিল্লি শহরে রিয়াদের ফ্র্যাঞ্চাইজি ছড়িয়ে পড়ল। সে এখন আর সেই ছেঁড়া জামা পরা কিশোর নয়, সে এখন দিল্লির একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা। তার কোম্পানি রিয়াদ হাউস প্রাইভেট লিমিটেড এখন একটি বড় ব্র্যান্ড। রিয়াদের বোন মিম এখন দিল্লির বড় এক কলেজে পড়ে। তার মা এখন সুসজ্জিত এক ফ্ল্যাটে থাকেন। কিন্তু রিয়াদ এখনও সেই মাটির ভাঁড়ে চা খেতেই পছন্দ করে। তার কোম্পানিতে এখন শত শত মানুষ কাজ করে। সে নিয়ম করেছে তার প্রতিটি আউটলেটে অন্তত 2 জন অসহায় বা অনাথ কিশোরকে কাজ দেওয়া হবে, এবং তাদের পড়াশোনার খরচ কোম্পানি বহন করবে। একদিন সেই সাংবাদিক বন্ধুটি আবারও রিয়াদের ইন্টারভিউ নিতে এলেন, যিনি বহু বছর আগে তাকে স্টেশনে চা বিক্রি করতে দেখেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, রিয়াদ সাহেব, আপনি এখন কোটিপতি, আপনার সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি কি ছিল? রিয়াদ জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, আমার অভাব আমাকে শিখিয়েছে ধৈর্য ধরতে, আর স্বপ্ন আমাকে শিখিয়েছে লড়াই করতে। আমি যখন ক্ষুধার্ত ছিলাম, তখন আমি খাবারের জন্য কাঁদিনি, বরং সেই ক্ষুধাকে আমি জ্বালানি হিসেবে ব্যবহার করেছি। গল্পের শেষটা অনেকটা শুরুটার মতোই। একদিন দামি ব্রিলিয়েন্ট ব্ল্যাক মার্সিডিজ গাড়ি নিয়ে রিয়াদ সেই আনন্দবিহার স্টেশনের সামনে গিয়ে নামল। সেই পুরনো ফুটপাথ, সেই ধুলোবালি, যদিও পরিবেশ অনেকটা বদলে গেছে, কিন্তু বাতাসের সেই গন্ধটা একই আছে। রিয়াদ দেখল, ঠিক যেখানে তার পুরনো দোকান ছিল, সেখানে এখন এক 12-13 বছরের ছেলে ভাঙা একটা টেবিলের ওপর চা বিক্রি করছে। ছেলেটির পরনে ময়লা গেঞ্জি, চোখে জলজল করছে বড় হওয়ার স্বপ্ন। রিয়াদ তার সামনে গিয়ে দাঁড়াল। 1 কাপ চা দাও তো খোকা, রিয়াদ বলল। ছেলেটি দ্রুত চা বানিয়ে দিল। রিয়াদ চায় চুমুক দিয়ে থমকে গেল। সেই একই স্বাদ, সেই একই পরিশ্রমের গন্ধ। রিয়াদ জিজ্ঞেস করল, এই বয়সে কেন কাজ করছো? ছেলেটি মাথা নিচু করে বলল, বাবা নেই স্যার, মা অসুস্থ, আমাকেই কিছু করতে হবে। রিয়াদ নিজের পকেট থেকে একটা কার্ড বের করে ছেলেটির হাতে দিল। বলল, কাল এই ঠিকানায় চলে এসো, তোমাকে চা বিক্রি করতে হবে না, তুমি পড়াশোনা করবে আর আমার কোম্পানিতে কাজ শিখবে। বড় হয়ে তুমিও আমার মতো অনেককে কাজ দেবে। ছেলেটি অবাক হয়ে কার্ডটার দিকে তাকিয়ে রইল। রিয়াদ তখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, গল্পটা শেষ হয়নি, গল্পটা আসলে বারবার নতুন করে শুরু হয়। আমাদের শিক্ষা। বন্ধুরা, রিয়াদের এই জীবন কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাগ্য মানুষের হাতে থাকে না, কিন্তু পরিশ্রম মানুষের হাতে থাকে। আপনি আজ কোথায় আছেন সেটা বড় কথা নয়, আপনি কোথায় পৌঁছতে চান সেটাই আসল।
দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটি একটি চ্যালেঞ্জ। রিয়াদ যদি সেদিন হেরে যেত, তবে সে আজ দিল্লির এক কোটিপতি ব্যবসায়ী হতে পারত না। তার প্রতিটি চায়ের কাপে মিশেছিল এক একটি স্বপ্ন। আপনার জন্য শিক্ষা: ১. নিজের কাজকে কখনো ছোট মনে করবেন না। ২. প্রতিকূলতা আসবেই, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। ৩. বড় হওয়ার জন্য বড় পুঁজির চেয়ে বড় মানসিকতার প্রয়োজন বেশি। ৪. সাফল্যের চূড়ায় পৌঁছেও নিজের শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অন্যদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো কোনো এক রিয়াদের মনে নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়ে তুলবে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো অনুপ্রেরণামূলক গল্পে। ধন্যবাদ।